বজ্জার টমটা যদি আজকে আমাকে ধরতে পারে একদম মেরেই ফেলবে। ইয়ে তো পেছন পেছন এখনো আসছে, কি যে করি। এই যে জেরি, দাঁড়াও বলছি। হাতের নাগালে যদি একবার পেয়ে নেই তোমাকে, একদম জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো? এই স্কেটিং করার মজাই অন্যরকম। স্কেটিং করতে করতে আজকে তোমাকে একদম ধরে ফেলবো, বুঝতে পেরেছো? যতই ডাক্তারের চেম্বারের কাছে যাও না কেন, একদম মেরে ফেলবো তোমাকে। বাপরে, টমটা দেখি আমার পেছন পেছনই আসছে। এক্ষুনি যাই, এই ফার্মেসিতে গিয়ে ডক্টর কাকুর কাছে গিয়ে আমি একদম ঘাড়ের উপরে শুয়ে পড়বো। দেখি এবার টম কি করে আসে। এই তো ঢুকে গিয়েছি, একদম তোমাকে জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো জেরি? এই ঘরের ভেতরে ঢুকে তোমার কোনো লাভ হবে না। আজকে তোমাকে একদম যদি হাতের নাগালে পাই, একদম কুচি কুচি করে কেটে রেখে দেব, বুঝতে পেরেছো? ওরে বাপরে, মনে হচ্ছে জেরিটা ডাক্তার কাকুর কাছে গিয়ে বসে রয়েছে। কি যে করি, দেই আশেপাশে ভালো করে উকি দিয়ে দেখে নেই, দেখি জেরিটা কি করছে। ওই তো, ওই তো দেখা যাচ্ছে, এ জেরিটা দেখি একদম ওই বুলডোজারের উপরে বসে রয়েছে। দেখো দেখো বজ্জাত জেরিটার কাজ দেখো। ও শালা এত যে সাহস, জেরির এত সাহস কোথা থেকে পায়? আরে টম, তুমি কোনো চিন্তা করো না। দেখো আমি কার উপরে শুয়ে রয়েছি। এখন দেখি আসো, দেখি আসো, দেখি কেমন পারো। আয় হায়, সর্বনাশ! জেরি তো আমার মাথাটা একদম গরম করে দিচ্ছে। ইস, মনে হচ্ছে একদম বরফের নিচে ঢুকে যাই। কি যে করি! আয় হায়, সর্বনাশ! দেখি আমি মাথা গরম করে একদম বরফের নিচে ঢুকে গিয়েছি। কি আমাকে এখন বাঁচাবে কে? মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। এই তো একটা চারা দিয়ে উঠে গিয়েছি। এখন দেখি জেরির একটা ব্যবস্থা করতে হবে, নয়তো জেরিটাকে কিছুতেই বাঁচানো যাবে না। এই কি সর্বনাশ! আমার পা দেখি এখানে আটকে গিয়েছে, জুতাটাও দেখি আটকে গিয়েছে। কি করি, কি যে সাংঘাতিক ব্যাপার! হেই, এই তো ছুটিয়ে ফেলেছি। এখনই বোঝাচ্ছি জেরিটাকে টম কি জিনিস। এগুলো দিয়ে একটা স্কেটিং রাইডার ভালো করে বানাতে হবে, নয়তো জেরিটা আমাকে একদম মেরে ফেলবে। আবুল, আবুলটা যে কোথায় গেল? এত জোরে ডাকাডাকি করার পরেও আবুলটাকে কিছুতেই পাওয়া যাচ্ছে না। এই তো শান্তি মতন ঘুমানোর মজাই অন্যরকম। মনে হচ্ছে কে যেন ডেকে উঠলো আমাকে। ওরে বাপুরে, কে ডাক দিল আমাকে? ঘুমটা একদম ভেঙে দিল। এক্ষুনি যাই, মনে হচ্ছে আমার টিমমেটরা এসে গিয়েছে। জলদি দৌড়ে গিয়ে ওদের কাছে চলে যাই। এই তো এইবার বুলডগের ছানাটা ঘর থেকে বের হয়ে গেলেই ডক্টর কাকুকে একদম এই ঘর থেকে আউট করে দেব। এই তো বের হয়ে গিয়েছে। দেখো এই বলদটার কাণ্ড কারখানা দেখো। এ কি ডাকটা কোথা থেকে আসলো? জলদি দৌড়ে গিয়ে ওদের কাছে যাই। এই তো মনে হচ্ছে চলে গিয়েছে। এই বলদটাকে বের করতে এত যে একটা সহজ উপায় ছিল, এটা তো আমি আগে জানতাম না। যাই হোক, এক্ষুনি যাচ্ছি, গুটি গুটি পায়ে গিয়ে জেরিটাকে এমন ভাবে পাকড়াও করে ফেলবো, জেরিটাকে কিছুতেই বুঝতে দিব না যে আমি টম স্কেটিং রাইডার রেখে এখানে এসে গিয়েছি। এই তো, এগুলো আবার কি? মনে হচ্ছে তো এখান থেকেই ডাকটা আসলো। কিছুই তো বুঝতে পারছি না এগুলো দিয়ে করেটা কি। আয় হায়, তো মনে হচ্ছে বিশাল ভারী। ওরে বাপরে, মনে হচ্ছে পিছন দিকে পড়েই যাব। কি এটার এত ওজন? কিছুতেই বুঝতে পারছি না। সর্বনাশ, এখানে তো কেউই নেই মনে হচ্ছে। এই স্কেটিং এর ভেতরে কিসের যেন জুতা রয়েছে, তার মানে এখানে কেউ এসেছিল। যাই হোক, এটাকে ফেলে দিয়ে দেখি কি যে করি আমি। কিছুতেই তো উপায় বের করতে পারছি না। মনে হচ্ছে এখানে কেউ ঢুকে গিয়েছে। ভালো করে এটাকে খোদাই করে বরফের নিচে একটু দেখে নেই এখানে আসলেও কেউ রয়েছে কি না। এই তো এইবার পুচকে ইঁদুরটাকে হাতের নাগালে পেয়ে গিয়েছি। এবার যাবে কোথায়? হা 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 হা, বাছাধন, আমার হাত থেকে পালানো একদম মহা মুশকিল।
আমি হলাম টম, বুঝতে পেরেছো? আমাকে কেউই এত সহজে হার মানাতে পারে না। এই তো একটুর জন্য ধরতে পারছি না, কোথায় পালাচ্ছ? একদম যদি একবার হাতের নাগালে পেয়ে যাই, জানে মেরে ফেলবো। ওরে বাপরে, মনে হচ্ছে আকাশে এসে গিয়েছি। এর নিচে তো কিছুই দেখতে পাচ্ছি না। সর্বনাশ, এখন তো আমি মরেই যাব। উহুহু, আরে টম, দেখো বোকা টমের কাণ্ড কারখানা দেখো। আরে জেরি, তুমি আমার সাথে এই বেইমানিটা করতে পারলে? এটা কোনো কাজ করলে? এখন আমি এই আকাশ থেকে যদি একবার পড়ে যাই, ওরে বাপরে, মনে হচ্ছে নিজের জীবনকে নিজেকেই বিদায় দিতে হবে। আরে টম, বিদায় নিও। হাই হাই, মনে হচ্ছে মরুভূমি থেকে যে একদম সাইকেলের চাক্কা হয়ে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। কি যে করি? আরে কে কোথায় আছো? বাঁচাও রে বাঁচাও। দেখি বরফে একদম জমাট বেঁধে গিয়েছি, একদম ফুটবলের মতো হয়ে গিয়েছি। আরে কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আরে ডক্টর কাকু, এখানে করছো কি? হাই হাই, সর্বনাশ! দেখি ডক্টর কাকু একদম বরফের নিচে ঢুকে গিয়েছে। এই যে ডক্টর কাকু, জলদি বের হয়ে আসো। কি করি, মহা মুশকিলে পড়ে গেলাম তো। ডক্টর কাকুকে এখন এই গর্ত থেকে বের করব কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। আয় হায়, কি সাংঘাতিক ব্যাপার! আরে জেরি, আর বলো না, এখানে কে যেন এসেছিল, বুঝতে পেরেছো? আরে ডক্টর কাকু, এখানে কেউই আসেনি, বুঝতে পেরেছো? এখানে টম এসেছিল, তোমাকে বোকা বানিয়ে চলে গিয়েছে। উই দেখো, টমকে আমি একদম বলের মতো আকাশে পাঠিয়ে দিয়েছি। এমন একটা বুদ্ধি করেছিলাম, টম এখনো আকাশে ঘুরছে। কি মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। জলদি পালাও, নয়তো তোমার আর আমার উপরে পড়লে একদম মরেই যাব। এই তো অন্য জায়গায় গিয়ে পড়ে গিয়েছে। ওরে বাপ রে বাপ, এত জোরে আকাশ থেকে পড়ে গিয়েছি, মনে হচ্ছে মরে গিয়েছি আমি। কি সর্বনাশ! দেখি বলের মতো একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে। সর্বনাশ, এর একটা মারাত্মক ট্রিটমেন্ট করতে হবে, নয়তো এই টম বেটার অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। কি সর্বনাশ! এটা তো একটা চটি হয়ে গিয়েছে। এটা উপায়টা কি এখন? একে ভালো করার আমার কাছে তো কোনো যন্ত্রই মনে হচ্ছে না পাবো আমি। এটা তো বরফে একদম জমাট বেঁধে চ্যাপ্টা হয়ে গিয়েছে। নিজের জীবন নিজেই একদম শেষ করে ফেলেছে। করিটা কি এখন? এই তো পেয়ে গিয়েছি একটা অক্সিজেন। আয় হায়, সর্বনাশ! দেখি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এতদিন শুনেছি মানুষের বডি নাকি জমাট বাঁধা থাকে, এখন দেখছি এই টমের বডিটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এটাকে এখন জোড়াবো কিভাবে, কিছুই তো বুঝতে পারছি না। দেখি কিছু একটা বুদ্ধি বের করতে হবে, নয়তো এটাকে জোড়ানোর মতো আমার কাছে কোনো বুদ্ধি কাজে লাগছে না। আরে টম, তুমি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করো। মনে হচ্ছে এই সিরামিক্সটা বডির ভিতরে মিক্স করে দিলে একদম জোড়া লেগে যাবে। এই তো আস্তে আস্তে করে ঢেলে দিলাম, দেখি এখন কি হয়। এই তো মনে হচ্ছে আমার ওষুধটা কাজ করে ফেলেছে। আরে বাপরে, মনে হচ্ছে আমি একদম কোমায় চলে গিয়েছিলাম। কি আমার বডি তো এখন ঠিক মতো লড়াতেও পারছি দেখা যাচ্ছে। সর্বনাশ, মনে হচ্ছিল একটুর জন্য বেঁচে গিয়েছি। আরে ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছো, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মুখ জিহ্বা কিছুতেই লড়াতে পারছি না, কি করি এখন বলো তো?